ওয়ালাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে বরাবর মতো আবারও স্বাগতম। অনেকে দেশ বিদেশ থেকে আমাদেরকে ফলো করেন। আমরা হচ্ছে যে আজকে আসছি হচ্ছে যে এটা হচ্ছে বহুতল ভবন, একটা পঞ্চম তলার একটা ছাদ। তো সেখানে আমরা রডের যে চেক দেওয়ার বিষয়টা সেটা দেখতে আসি এবং চেক দিয়ে এবং কিছু ভুলভ্রান্তি পাই, সেগুলো তাদেরকে সংশোধন করার জন্য বলি। তো আজকে আপনাদের সাথে যেটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে যে একটা কলামের ক্ষেত্রে আপনারা কী কী বিষয় খেয়াল রাখবেন এবং বিমের ক্ষেত্রে কী কী বিষয় খেয়াল রাখবেন সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথম যে বিষয়টা আমরা কথা বলবো, সবসময় রডকে আপ ডাউন করে কাটার যে বিষয়টা, এক জায়গাতে কখনো ল্যাপিং দেওয়া যাবে না। যদি আপনি এক জায়গাতে ল্যাপিং দেন তাহলে ভূমিকম্প যে সহনশীলের যে বিষয়টা এক জায়গাতে এটা ক্র্যাক করবে। তাহলে কি করতে হবে, এটা আপ ডাউন করে রডটা কাটতে হবে। এটা হচ্ছে প্রথম কন্ডিশন। এরপর হচ্ছে যে আপনার এখানে টেনশন জোনে কখনো ল্যাপিং দেওয়া যাবে না। কলামের টেনশন জোনটা কোনটা, এটা হচ্ছে আপনার টেনশন জোন। এই জায়গাটা যদি ল্যাপিং দেন এটা ভেঙে যাবে। এই জন্য আমাদের একটা নির্দিষ্ট করে কোথায় থাকতে হবে, এই জায়গাটাতে আপ ডাউন করে থাকতে হবে ল্যাপিংটা। ল্যাপিং মানে কি, জোড়া দেওয়ার বিষয়টা সেটা আপ ডাউন করে থাকবে। এটা হচ্ছে একটা বিষয়। এরপর একটু আসি, এদিকে আসি আমরা। যেমন এখানে আমাদের যিনি মূল দায়িত্বে আছেন তিনি কাজটা করছে, আমার কাছে ভালো লাগছে। তো এখানে হচ্ছে যে সবসময় বিমের যে রডটা সেটা কখনো কলামের বাইরে চলে যাবে না। যেমন এখানে ক্লিয়ার আছে, অনেক সময় আমরা এটা পাই না। এই যে এখানে যে মাটাম আছে বা হুক আছে সেটা কলামের বাইরে চলে যায়। তো এখানে আমাদের এটা ঠিক আছে, আপনারা সবসময় এটা খেয়াল রাখবেন। অনেক সময় অন্যদিকে যদি ঠিক থাকে, কিন্তু আপনার এই জায়গাগুলোতে মানে ক্রিটিক্যাল কিছু জোন আছে। ক্রিটিক্যাল জোনটা কি, এই জায়গাগুলো একটু ক্রিটিক্যাল জোন। এই জায়গাগুলো অনেক সময় আমরা দেখি যে এখানে ক্লিয়ার পাওয়া যায় না, মানে হচ্ছে যে আপনার এর সাথে বেঁধে যায়। তো এটা পরে ঠিকও করা যায় না। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই ছাদের মূল রড উঠানোর আগে অবশ্যই আপনারা বিম বাঁধায় পরে এখানে যখন ওরা বিমটা সেট করে ঠিক ওই জায়গাটাতে আপনারা কি করবেন, একটা অবশ্যই মাপ দিয়ে করবেন এবং এটা উঠানোর আগে একটা ইঞ্জিনিয়ার দ্বারা এই বিমগুলো চেক দিবেন। তাহলে হচ্ছে এই ধরনের সমস্যা থাকলেও সেটা সমাধান করে ফেলবেন। যখন আপনারা এই রডগুলো উঠে ফেলে ছাদের, তখন কিন্তু ওই সমস্যাটা সমাধান করা অনেক টাফ হয়ে যায়। বুঝছি এই বিষয়টা। এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা মাটাম দেওয়ার যে বিষয়টা, আমরা অন্যান্য বিষয়গুলো তো বলি এবং ব্লকের বিষয়টা বলি। সাইড ব্লক, বিমের সাইড ব্লকটা খুব জরুরি, সেটা কিন্তু দিতে হবে। যেমন এটা, কারণ সাইড ব্লক এখানে যদি আমরা না দিই সেক্ষেত্রে এখানে বেঁধে যাবে। বুঝছি। এবং এই যে হুকের যে বিষয়টা 135 ডিগ্রি অ্যাঙ্গেলের যে হুকের বিষয়টা সেটা অবশ্যই দিতে হবে। আর সূত্রের বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ ঘন পাতলা ঘন আপনাদের ইঞ্জিনিয়ার যে সূত্র নির্ধারণ করে সেই সূত্রের অনুসারে আপনাদেরকে কিন্তু এই বিষয়গুলো সেট করতে হবে। ঠিক আছে। তো ঠিক আছে, আজ আমরা হচ্ছে যে অনেকগুলা এক ভিডিওতে তো সবগুলো বলা যায় না। ইনশাল্লাহ ধারাবাহিকভাবে অন্যান্য বিষয়গুলো এবং অন্যান্য সাথে আপনাদের সবগুলো বিষয় আপনাদের সাথে শেয়ার করবো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।